আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি অনেক দিন পর আপনাদের সাথে আবারও ব্লগ নিয়ে। তো এতদিন ব্লগ না দেওয়ার কারণ হচ্ছে কিছুদিন আগে আমার খালাতো ভাই মারা যায়। তো প্রায় ৩ সপ্তাহের মতো হয়ে গেছে এখন। তো আজকে যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন খালাতো ভাই অসুস্থ ছিল মারা যাওয়ার ৩-৪ দিন আগের ব্লগ এইটা। তো এটা হচ্ছে আমার মেজো বোনের হাজব্যান্ডের জন্মদিন ছিল, যেদিন আর কি আমার খালাতো ভাই মারা যায়। তারপরের দিনের ডেটে আর কি তার জন্মদিন ছিল। তো সেদিন মঙ্গলবার দিন থাকাতে আর কি 28 তারিখ, অক্টোবর 28 তারিখ যেহেতু মঙ্গলবার, তো যেহেতু মেজো বোনের হাজব্যান্ড শুক্রবার ছাড়া সময় পায় না, তো আমি অগ্রিম তাকে দাওয়াত দিয়েছিলাম। তো তারা জানতো না যে আমি এখানে জন্মদিনের আয়োজন করছি। তো মেজো বোনকে শুধু বলেছিলাম। তো ওরা এসেছিলো আমাদের বাসায় অক্টোবরের 24 তারিখ। তো সেদিন শুক্রবার ছিল। তো আমরা সবাই কেক টেক কাটাকাটি করেছি, খাওয়া দাওয়া করেছি, কিন্তু ছবি টবি ভিডিও সবই করেছি, কিন্তু কোনো কিছুই আসলে শেয়ার করা হয়নি, কারণ আমরা জানি আমার খালাতো ভাই তখন অসুস্থ ছিল। তো তখন ছবি কীভাবে বা শেয়ার করি, তো সেই জন্য আমরা কোনো ভিডিও কোনো ছবি কোনো জায়গায় শেয়ার করিনি, রেখে দিয়েছিলাম। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সেদিন যেহেতু সেদিন যদি জন্মদিনটা উদযাপন না করতাম তাহলে হয়তো করাই হতো না, কারণ অক্টোবরে 27 তারিখে আমার খালাতো ভাই মারা যায়, আর তারপরের দিনে আমার মেজো বোনের হাজব্যান্ডের জন্মদিন ছিল। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এটা আমরা অগ্রিম করে ফেলেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন ওরা চলে এসেছে। তো আমি এখানে রান্নাবান্না করে নিয়েছি, পোলাও, তারপর ঝাল রোস্ট, তারপর সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রান্না করেছি, বেগুন ভাজা, ভর্তা ছিল, ভেজিটেবল ছিল। তো আসলে এতদিন ব্লগ দিতে চাইনি, সবারই এখনও মন টন খারাপ। খালাতো ভাইয়ের কথা সবাই খুব মনে মনে করি আমরা প্রতিদিনই। তো আমার আম্মু তো একদমই ভেঙে পড়েছে। তো আম্মুকে ভুলিয়ে রাখার চেষ্টা করি। তো যখন খালাতো ভাই অসুস্থ ছিল প্রায় চেষ্টা করতাম প্রতিদিনই হাসপাতালে যাওয়ার, আমাদের খুব যেতে ইচ্ছে করতো, প্রতিদিনই মন চাইতো যে বসে থাকি। তো কি আর করার, সবারই একদিন চলে যেতে হবে। তো এই যে আমরা এখন দেখতেই পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো সেদিন আবার আমার মেজো বোন একটা কেক অর্ডার দিয়ে নিয়ে আসে ওর বাচ্চাদের পক্ষ থেকে, যে বাচ্চারা ওর বাবাকে সারপ্রাইজ দিবে, যেহেতু আমি ওকে আগের দিনই বলেছিলাম যেটা জন্মদিন উপলক্ষে দাওয়াত দিয়েছি আমি। তো সেই সুযোগে ও একটা কেক অর্ডার দিয়ে দেয়। তো কেকটাও মাসাল্লাহ খুবই সুন্দর ছিল। কেকটা নিয়েছিল আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফের কেকের পেজ আছে, তো সেখান থেকেই নিয়েছিল কেকটা। মাসাল্লাহ খেতেও খুব সুস্বাদু ছিল, দেখতেও খুব সুন্দর ছিল, যেমনটা ও অর্ডার দিয়েছিল তো তেমনই বানিয়ে দিয়েছে আর কি। তো কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো একটু পরে আমার বোন তার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিবে কেক দিয়ে, তো আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। बोलो हैप्पी बर्थडे टू यू पापा क्यों तो बोलो হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। बोलो पापा को बांटे तो हैप्पी है बोलो बोलो पापा के दो थैंक यू। একটা ঘুরা আচ্ছা না, সোজা থেকে তো এই যে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন হ্যাপি বার্থডে পাপা লেখা, তো অনেক কিছুই লেখা আছে খুব সুন্দর সুন্দর। আর বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি, যেহেতু একটু ছবি তুলবো, কেক কাটাকাটি করব, তো বাচ্চারা তো কেক দেখলে এমনিতেই অনেক এক্সাইটেড হয়ে যায়। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আমার বোন এই ডিজাইনটাই দিয়েছিল, ও কাস্টমাইজ করেছে কেকটা, তো সেই রকমই বানিয়ে দিয়েছে হুবহু, খুবই সুন্দর হয়েছে। আর এই যে আমাদের দুই বাচ্চা, ওদেরকে সবাই টুইন্স মনে করে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে দিবেন বাচ্চাদেরকে।
আর এই তো আমরা সবাই এখন এই যে কেক কাটাকাটি করে নিব। দুই ভাইরা একরকম গেঞ্জি পরেছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। Happy birthday to you. Bolo, papa bolo. Papa bolo. Happy to you. Happy birthday, dear Faisal bhai. Yay. और জামার সাথে ম্যাচিং হয়েছে কে? আঙ্কেলকে খাওয়াও। আঙ্কেল খাওয়া দাও। বেবি পাপাকে খাওয়া দাও। আমু পাপাকে খাওয়া দাও। और खाओ दो शाबाश ये चेस ओए मार खाओ তোমার খাওয়া যাবে এবার পাশে প্রেম খাই তুই তো তুলসী এই স্টিকার লাগাই দিন আচ্ছা ওর কাটা দাও আপনার কেন মোড় আমি নিয়ে আসি এটা আমার হ্যাঁ খাও আলাক এই যে নিয়ে গেলাম এটা আমি খাবো ওই মার খাও তোমার খাওয়া যাবে এবার পাশে প্রেম খাই তুই তো তুলসী এই স্টিকার লাগাই দিন আচ্ছা ওর কাটা দাও আপনার কেন মোড়